রিসেন্টলি আমাদের দেশে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনার কিছুটা তথ্য শেয়ার করব আপনাদের সাথে। সিফাত নামের একটি ছেলে, সে তার মা ও বোনদের নিয়ে সুখে শান্তিতেই বসবাস করছিল, কিন্তু তার এই সুখ আল্লাহ বেশি দিন মনে হয় ভাগ্যে লেখে নাই। সিফাতদের বাড়ি কুমিল্লায়। প্রায় এক দশক আগে তারা তার বাবার সাথে লক্ষ্মীপুরে চলে এসেছিল। তার বাবা কামাল হোসেন ছিলেন একজন হকার। তিনি হাড়ি পাতিল ফেরি করে বিক্রি করে বেড়াতেন। সিফাত রায়পুর সরকারি ডিগ্রি কলেজের পড়াশোনার পাশাপাশি মাত্র ৮,০০০ টাকা বেতনে একটা চাকরি করে। ২০১৯ সালের এক বৃষ্টি ভেজা দিনে ফেরি করতে গিয়েই অসাবধানবশত বিদ্যুৎ স্পর্শে মারা যান কামাল হোসেন। এরপর তাদের মা শাহিনুর বেগম একা হাতে সন্তানদের আগলে ধরে রাখেন। বাবার অভাব বুঝতেই না দিয়ে বড় করতে থাকেন সাইমা, ইকরা, সিফাত আর ছোট্ট শিফাকে। ২৫শে জুন ২০২৬ সিফাত বাড়ি থেকে বের হয়েছিলেন কাজের উদ্দেশ্যে। তখনও সে জানতো না এটাই তার মায়ের হাতের শেষ খাবার খাওয়া বা বোনদের শেষবারের মতো দেখা। তার যাওয়ার পরই ওই বাড়িতে হাজির হয় অন্তর মজুমদার নামের একজন ব্যক্তি। পেশায় সে ভ্রাম্যমাণ ফল বিক্রেতা, কিন্তু এই অন্তর ছিল ওই বাড়িরই সাবেক একজন ভাড়াটিয়া। প্রায় ৭ থেকে ৮ মাস আগে সে বাসা ছেড়ে চলে যায়। ওই দিন সকাল বেলায় অন্তরকে ওই বাড়িতে ঢুকতে দেখে খটকা লেগেছিল পাশের বাসার রানী নামের এক প্রতিবেশীর। তিনি ডেকে জিজ্ঞেসও করেছিলেন, কি ব্যাপার অন্তর, এত সকালে সকালে এখানে কি? অন্তর হাসি মুখে জবাব দিয়েছিল, আরে দিদি, ঘরের পানির পাইপটা নষ্ট হয়ে গেছে, ওইটাই ঠিক করতে আসছি। ব্যাস, এই পানির পাইপ ঠিক করার সুতোটাই ছিল মূলত একটা ট্রাক। ভেতরে তখন মা শাহিনুর আর ৩ বোন একলা। রানী নামের ওই প্রতিবেশী কিন্তু অন্তরের মুখের কথা পুরোপুরি বিশ্বাস করেননি। তার অন্তরের কথায় সন্দেহ হয় কিছুটা। তিনি বুদ্ধি করে চুপি চুপি বাইরে থেকে ভেতরের কলাপসিকল গেটটা লক করে দেন এবং আশেপাশের লোকজনকে ডাকতে ছোটেন। আর ঠিক এই সময়টুকুর মধ্যেই ভেতরে যা ঘটে গেল তা কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না। ভেতরে ঢুকেই অন্তর একে একে কুপিয়ে হত্যা করতে থাকে মা শাহিনুর বেগম, বড় বোন সাইমা, মেজ বোন ইকরা আর ছোট বোন শিফাকে। পুরো ঘর জুড়ে তখন রক্তের বন্যা আর গোঙানির আওয়াজ। ওই কলাপসিকল গেটটা লক না থাকলে হয়তো খুনি অন্তর কাজ শেষে চুপচাপ পালিয়ে যেতে পারতো, কিন্তু রানী গেট আটকে দেওয়ায় সে ভিতরে আটকে পড়ে। ততক্ষণে এলাকার লোকজন জড়ো হয়ে গেছে। গেট খুলে ভিতরে ঢুকতেই সবার চোখ চড়ক গাছ। চারিদিকে ৪টি নিথর দেহ পড়ে আছে, আর মাঝখানে দাঁড়িয়ে এই পিশাচ অন্তর। উত্তেজিত জনতা তখন আর নিজেদের ধরে রাখতে পারেনি। গণপিটুনি দিয়ে ঘটনাস্থলে আদমরা করে ফেলে সেই ঘাতককে। খবর পেয়ে সিফাত যখন বাড়ি ফিরলেন, তখন তার সাজানো গোছানো সংসারে এক অসহায়ত্ব, নিস্তব্ধতা। যেখানে বোনদের হাসির আওয়াজ থাকার কথা, সেখানে এখন পুলিশের আনাগোনা আর প্রতিবেশীদের কান্নার রোল। সিফাত ছেলেটা কান্না করছে আর বলছে, আমার মা বোনদের কি অপরাধ ছিল, কেন ওদের এভাবে শেষ করে দেওয়া হলো? এই দুনিয়ায় তো এখন আমার আর কেউ থাকলো না। হাউমাউ করে কেঁদে ওঠা সিফাতের এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা হয়তো কারোর নেই। কোথাও এখন তার আপন বলতে কোনো ছায়া অবশিষ্ট নেই। এই বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, খুনি অন্তর আগে এখানে থাকায় পূর্ব পরিচিত ছিল, সেই সুযোগে সে ভেতরে ঢোকে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে আসল রহস্য কি, তা এখনো পুরোপুরি কুয়াশাচ্ছন্ন। পৃথিবীতে সবচেয়ে একা মানুষ এখন এই ছোট্ট সিফাত। হারে জীবন, কার ভাগ্যে কখন কি আসে কিছুই বলা যায় না।